ইসলাম বিরোধীরা কোনো ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কাজ করে না, বরং গোটা উম্মতকে তারা ধ্বংস করার প্ল্যান করে তারা কাজ করে। বলেন তো, প্রত্যেকের হাতে যদি একটা একটা লাঠি দেওয়া হয়, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? 100টা করে যদি প্রত্যেকের হাতে লাঠি দেওয়া হয়, আমরা যদি আলেমে আলেমে ঠেলাঠেলি করে আলাদা আলাদা থাকি, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভেঙে দেবে। আর যখন আমরা একসাথে থাকবো, 100টা লাঠিকে যেমন ভাঙতে গেলে কুতানি শুরু হয়, আপনারা কি বলেন আমি জানি না, আমাদের সিলেটে বলে কুতানি শুরু হয়েছে। হ্যাঁ, 100টা লাঠি ভাঙতে গেলে যেমন কুতানি শুরু হয়ে যাবে, ঠিক তেমনি সকল দলের মতের আলেমরা আমরা যদি এক থাকতে পারি, তাহলে দেখবেন ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার সাহস কেউ পাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা এক জায়গায় থাকতে পারলাম না। এই যে এত দল বাংলাদেশে, এত দল, সব দলকে জিজ্ঞেস করবে আপনারা কি চান, তারা বলবে আমরা বাংলাদেশে কোরআনের শাসন চাই। তো কোরআনের শাসন আপনারাও চান, আপনারাও চান, আপনারাও চান, আপনারাও চান। কেউ বলতেছে আমরা করব খেলাফতি সিস্টেমে, কেউ বলছে আমরা করব পীর মুরিদি তরিকায়, কেউ বলতেছে না আমরা জনতান্ত্রিক, মানে জনগণকে ইসলামমুখী করে তারপরে করব। এক একজনের এক এক তরিকা, কিন্তু উদ্দেশ্য সবার। তো আমার কথা হচ্ছে, উদ্দেশ্য যদি এক হয়, তাহলে এদেশের অন্যান্য লোকেরা তারা যদি স্বার্থের কারণে বামরাম নিয়ে এক টেবিলে বসতে পারে, আপনাদের হুজুরদের কি হয়েছে যে অপশনাল বিষয়গুলোকে অপশনাল রেখে এক টেবিলে এক উদ্দেশ্যে বসতে পারেন না? অন্তরের রোগে আক্রান্ত হয়েছে আপনারা। এটা অন্তরের রোগ। এমনকি এমন অন্তরের রোগ জানেন, একজন আরেকজনের দিকে তাকায় না, এরকম আছে না নাই? কি যে কঠিন অবস্থা। এখন ওয়াজ মাহফিলে একজন আরেকজনরে গালাগালি করে, এটা কি গালিগালাজের জায়গা না উম্মাহকে ইসলাহের দিকে আহ্বান করার জায়গা? ইসলাহের দিকে আহ্বান করার জায়গা। আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর দোয়া করেন আমাদের জন্য। আমরা এখন এমন সময় আসছে, আমরাই বলা লাগবে পাবনার ভাইয়েরা আমাদেরকে নিয়ে একটু ভাবনা করেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা হুজুররা যেন ঠিকঠাক থাকতে না। কারণ এখন আমাদের মধ্যে যে মারামারি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের হুজুরদের অবস্থা কি শোনে, সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। হুজুররা হাত বাঁধা নিয়ে মারামারিতে আছে। আরে হুজুররা হাত বাঁধা নিয়ে মারামারি করতেছে, আর ওইদিকে ইসলাম বিরোধীরা তামাম উম্মতের হাতকে চিরতরে ঢেকে দেওয়ার চিন্তা করছে। আপনি হাত বাঁধা নিয়ে আছেন। যত সব অপশনাল বিষয় নিয়ে আমাদের মধ্যে বিভক্তি। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এটা যে ভাইজান যে টুপি দিয়েছেন, এটা নাকি কৌমি টুপি, পাস করলে টুপি, এটা নাকি আবার তাবলিগ টুপি, আরেকটা বানাইছে ওই জামাত টুপি, আরেকটা বানাইছে হেফাজত টুপি, আরেকটা বানাইছে সুন্নি টুপি, আরেকটা বানাইছে ওয়াহাবি টুপি। মিয়া আপনি টুপি দিয়ে মুসলমান ভাগ করেন, আর এইদিকে ইসলাম বিরোধীরা মুসলিম মিল্লাতের উপরে কারবালা চালিয়ে দিচ্ছে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আপনারা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ব্যস্ত।
নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটে আছে জবাব, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমরা এখন আলেমরা এক আলেমের উপর নির্যাতন হলে আরেক আলেম বলে অসুবিধা কি, এটা আমাদের না। ধরার সময় কিন্তু বড়টারই আগে ধরে, ছোটটারে আগে না। এই জন্য আমি আসাম মনে রাখবেন, আপনার জাতি ভাই, আপনার এক ভাই আলেমকে নিপীড়ন চালানো হচ্ছে, আপনি চুপ আছেন, ভাবছেন আপনি ছাড় পাবেন। মনে রাখিয়েন পরের সিরিয়ালটা কিন্তু আপনার। ইসলাম বিরোধীরা কোনো ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কাজ করে না, বরং গোটা উম্মতকে তারা ধ্বংস করার প্ল্যান করে তারা কাজ করে। বলেন তো, প্রত্যেকের হাতে যদি একটা একটা লাঠি দেওয়া হয়, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? 100টা করে যদি প্রত্যেকের হাতে লাঠি দেওয়া হয়, আমরা যদি আলেমে আলেমে ঠেলাঠেলি করে আলাদা আলাদা থাকি, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভেঙে দেবে। আর যখন আমরা একসাথে থাকবো, 100টা লাঠিকে যেমন ভাঙতে গেলে কুতানি শুরু হয়, আপনারা কি বলেন আমি জানি না, আমাদের সিলেটে বলে কুতানি শুরু হয়েছে। হ্যাঁ, 100টা লাঠি ভাঙতে গেলে যেমন কুতানি শুরু হয়ে যাবে, ঠিক তেমনি সকল দলের মতের আলেমরা আমরা যদি এক থাকতে পারি, তাহলে দেখবেন ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার সাহসে কেউ পাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অন্তরের রোগ বড় খারাপ, বড় খারাপ এটা। এই রোগ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। অন্তরের রোগে আক্রান্ত যারা মুনাফিক হলো। এরপরে নাম্বার 6, মুনাফিক যারা, এই দুনিয়াতে সন্ত্রাস সৃষ্টিকারী তারা, বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোক হলো তারা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার 11 নম্বর আয়াত থেকে বলছে, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংস্কারপন্থী মানুষ। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সংস্কারপন্থী, আমরা ফাসাদ সৃষ্টিকারী। এমন ভাবে ফাসাদ সৃষ্টি করে, সুযোগ যখন পায়, যদি তারা হাতে সুযোগ পায় এমন ভাবে ফাসাদ লাগায়, ভালো ভালো জায়গায় ফাসাদ লাগিয়ে রাখবে, সুন্দর জিনিসকে অসুন্দর বানিয়ে ফেলবে, সচল জিনিসকে তারা অচল বানিয়ে ফেলবে। দেখা যায় কোনো জিনিস ভালো চলতেছে, সেখানে সেটা হাতে নিয়ে সেটারে খারাপ বানাবে, বলবে আমরা একটু সংস্কার করব, আসলে তো সংস্কার না, ওইটারে খাইয়া দেয়। আকলমান লোকদেরকে ইশারা দিলে চলে, সব কথা তো বলা যাবে না, বুঝে নেন। কত কিছু হয়, সেই দিকে নজর নাই, ভালো ভালো জায়গার দিকে নজর। বেশি ব্যাখ্যা করতে যাইয়েন না, নইলে আপনি এসে চেয়ারে কথা বলেন, পরিবেশ খারাপ বুঝা লাগবে। আল্লাহ বলছেন, মুনাফিক মার্কা লোক যারা, ফাসাদ সৃষ্টিকারী লোক হলো থাকা। এই যে মাহফিল, এটা ভালো জায়গা, এখানে এসে দেখবেন কিছু লোক হুজুরকে বলে, হুজুর আপনি মিথ্যা বলছেন। এটা পরশুদিন এক চেয়ারম্যান এসে বলে, কয় হুজুর এটা আপনি ঠিক বলেন। আমি বললাম আসেন তো, আপনি একটু বলেন দিকে, এখানে 5 মিনিট একটু বলেন না। এই সকল লোকেরা বক্তব্য দিতে গেলেই দেখবেন 5-10 মিনিট পরে আর কথা থাকে। কোরআন হাদিস থেকে আলেমরা কথা বলে এসে বাধা দেয়, এরকম আছে? পাবনায় নাই, পাবনার এরকম রেকর্ড আমি শুনি নাই। তবে আপনাদের এক উপজেলায় এরকম গতবার একবার হয়েছিল আমার মাহফিলে।
দেখছেন মনে আপনারা না অনেকে হুজুরদেরকে এসে বলবে হুজুর রাজনৈতিক কথা বলবেন না আপনারা, অথচ হে হুজুরের আগে একটু চান্স নেন। কথা বুঝেন না, হুজুরের আগে বক্তব্যের চান্স নিয়ে সে ওখানে কি বলে। আলেমরা রাজনীতির কথা বলেন না, আলেমরা কোরআনের কথা বলেন। এখন কোরআনের কথা বলার পরে কোরআন সুদের পক্ষে না সুদের বিপক্ষে? সুদের কথা বললে সুদখোরের কমন পড়বে, ঘুষের কথা বললে ঘুষখোরের সাথে কমন পড়বে, চুরির কথা বললে চোরের সাথে কমন পড়বে, টেন্ডারবাজের কথা বললে টেন্ডারবাজের সাথে কমন পড়বে, চাঁদাবাজের কথা বললে চাঁদাবাজের সাথে কমন পড়বে। সুতরাং কাউকে তোয়াক্কা করে হক কথা বন্ধ করা যাবে না। মুনাফিক শ্রেণীর লোক যারা সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়, তারা বিশৃঙ্খলা লাগায় রাখে যারা মুনাফিক হলো তারা। 7 নাম্বার হলো মুনাফিক যারা মিথ্যা বলে। এতক্ষণ ওয়াজ শুনছেন এক লাইনে, আবার শুনেন আরেক লাইনে। বলেন তো মুনাফিকের স্বভাব কি? সত্য বলা না মিথ্যা বলা? আল্লাহ সূরা মুনাফিকুন শুরু করেছেন এই আয়াত দিয়ে। আল্লাহ বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন ও নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আপনি বলে দেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর রাসূল। তাদেরকে বলেন আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা সত্য বলে না। মুনাফিক যারা মিথ্যাবাদী হলো। আগে বলেছিলাম মুনাফিক হিন্দুর ভেতরে নাই, খ্রিস্টানের ভেতরে নাই, বৌদ্ধের ভেতরে নাই, মুশরিকের ভেতরে নাই। মুনাফিক আছে কোন শ্রেণীর ভেতরে? তাহলে মুসলমান যারা মুসলমানদের মধ্যে মিথ্যা বলে যারা মুনাফিক হলো। আমরা মিথ্যা বলি না। কেমনে মিথ্যা বলে দেখেন, ফোন আসছে, আসে সে বাড়িতে, বন্ধু ফোন দিছে, কিরে তুই কোথায়? আসে সে বাড়িতে, কয় আমি ঈশ্বর দিতে। আসে ঈশ্বর দিতে, কয় আমি রাজশাহীতে। আছে না নাই? কথায় কথায় মিথ্যা বলতেছেন। এক বন্ধু ডবল ডেকার বাসে উঠছে। ডবল ডেকার বাস আছে না, দুতলা বাস। ডবল ডেকার বাসে জীবনে প্রথম উঠছে। উপরের তলায় উঠার পরে দেখতেছে হাওয়াটা একটু বিমানের মতোই লাগে, মানে ভাবটা একটু বিমান। দোস্ত একটা ফোন দিছে, কয় কিরে দোস্ত তুই কোথায়? কয় আমি বিমানে। যে দোস্ত ফোন দিছে, হ্যাঁ আবার আগে বিমান চড়ছে। কয় দোস্ত আমি তো বিমান বহুবার চড়ছি, বিমানে তো নেটওয়ার্ক থাকে না, তুই নেটওয়ার্ক পাইলে আইসেমি ধরা। আসলে মিথ্যা বললে বেশিরভাগ সময়ে ধরা পড়তে হয়। এই যে আপনারা হাসতেছেন, আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের বাচ্চাদের সামনেও মিথ্যা বলে ফেলি। এক বাপ ঘরের ভিতরে ঢুকে দেখছে তার ছেলে খাতায় কি জানে লিখতেছে। খাতা হাতে নিয়ে কয় বাবা তোমার হাতের লেখা তো সুন্দর না, আমি তোমার বাপ, আমার লেখা এত সুন্দর, তোমার লেখা এমন হইলো কেন? খাতাটা হাতে নিয়ে বললো আমি একটু 2 লাইন লিখে নেই, আমার হ্যান্ড রাইটিং ফলো করে তুমি চেষ্টা করো, আমার মতো লেখার চেষ্টা করো। বাবা লিখেছে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ভালো লিখে লিখছে না? কয় না, ফলো করো, লিখতে থাকে। ছেলে লিখতেছে বসে বসে। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল। আসছে পাশের বাড়ির আব্দুল সালাম ভাই, টাকা পাইতো 20,000। কত হাজার? দরজার ফাঁক দিয়ে দেখছি তো আব্দুল সালাম ভাই না আসছে। ছেলেকে এসে বলতেছে বাবা তুমি দরজা খুলো। দরজা খুলে আস্তে করে বলবা আব্বু বাসায় নাই। কারণ বাপ যদি এত পাকনা হয়, পাকনার ঘরে হবেও তার একটা পাকনা। সে বলতেছে আব্বাজান খাতার মধ্যে এইটা কি? আপনি তো লিখছেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে। খাতা হাত থেকে টান দিয়েছে, খাতার লেখা খাতায় থাকুক, এখন তুই এটা বলে আগে আমার না জানবে। এই যে আমরা মিথ্যা বললাম, মিথ্যা বলার কুফল হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে মিথ্যা বলে যারা শয়তানের বন্ধু হয় তারা। মিথ্যা যারা বলে, নবীজি বলেছেন যখন একজন মানুষ মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে শয়তান তার কাছ
সে যখন মিথ্যা বলে, মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে দূরে চলে যায়। তাহলে যার সাথে ফেরেশতা থাকে না তার সাথে থাকে কে? তাহলে মিথ্যাবাদী যারা কার বন্ধু? তারা আরো জুড়ে বলেন। তাহলে মিথ্যা বলার 1 নম্বর কুফল হলো, মিথ্যা বললে মানুষ শয়তানের বন্ধু হয়। আমরা শয়তানের বন্ধু হব না, আল্লাহ আর তার রাসূলের বন্ধু হব। তাহলে মিথ্যা ছাড়তে হবে, সত্য ধরতে। নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল কিদ, মিথ্যা বলো না, সাবধান হও। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। অন্য হাদিসে নবীজি বলেছেন মুনাফিকের অনেকগুলো আলামত আছে, 3টা আলামতের কথা বলেছেন। অন্য হাদিসে 4টা বলেছেন। এর মধ্যে একটা হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে মিথ্যা বলে যারা মুমিন হলো তারা নাকি কি? তারা মুনাফিক। যারা জান্নাতে যাবে না জাহান্নামেও নাই? উত্তর সঠিকভাবে দেন। মুনাফিক যারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে, তারা জাহান্নামে যেতে চাই, কে কে হাত তোলেন? তাহলে সবাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আজ থেকে সত্য বলবো না মিথ্যা বলবো। আরো জোরে কারা কারা এখন থেকে জীবন গেলেও সত্য বলবেন, মিথ্যার বলবেন না? হাত তোলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। কষ্ট হচ্ছে না? এই তো আর 10 মিনিটের মধ্যে আমরা শেষ করবো। কষ্ট হবে? এরপরে 7টা বলে ফেলছি, বাকিগুলো খুব ছোট ছোট। মুনাফিকের 8 নম্বর খাসলত হলো মুনাফিক ওয়াদা করলে ওয়াদা রাখে না, ওয়াদা ভঙ্গ করে। টাকা নিছে এক ভাইয়ের থেকে হাওলাত 30,000 টাকা, বলছে ভাই আগামী মাসে দিয়ে দিব। কত মাস চলে যায় তার কোন দেখা না। আপনাদেরকে নিয়ে কি ওয়াজ করতাম, আমার সাথে এমন বহু ঘটনা ঘটছে। টাকা নিছে, সামনে পড়ছে, এখন আমারে দেখলে উল্টা দিকে দৌড় মারে। এরকম আসেনি? এই যে আপনি ওয়াদা দিলেন, ওয়াদা রক্ষা করলেন না। ওয়াদা রক্ষা করে না যারা, কি তারা? মুনাফিক। তারা মুনাফিক যারা কোথায় যাবে? তারা। আপনি পারেন নাই, কি হয়েছে ভাই? আসেন, এসে বলেন ভাই আজকে তো দেওয়ার কথা ছিল, আমি পারি নাই, আমাকে আরো কয়েকটা দিন সময় দেন। কোনো অসুবিধা আছে? ওয়াদা করে কিন্তু ওয়াদা রাখে না। নির্বাচনের সময় তো অনেক মানুষ ওয়াদা করে, এটা করবো ওইটা করবো, পরে আর কিচ্ছু করে ওয়াদা পালন করে না। জানা মুনাফিক হয়ে যায় তারা। নবীজি বলেছেন লা দীনা লিমান লা হাদা লাহু, যার মধ্যে ওয়াদা পালনের অভ্যাস নাই তার মধ্যে ঈমান। আমাদের পূর্বসূরীরা ওয়াদা পালনের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন, একটা ঘটনা আমার মনে পড়লো। ঘটনাটা বলবো নাকি বাদ দিব? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর রাদিয়াল্লাহু আনহুর আদালতে একবার এক মামলা দায়ের হলো। একজন যুবক এক লোককে হত্যা করলো। যে লোককে হত্যা করলো তার 2 ছেলে এবার হত্যাকারী লোকটাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর আদালতে আনলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কি ব্যাপার, তাকে আমার আদালতে এনেছো কেন? তারা বলল এই লোকটা আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কি ব্যাপার, তুমি তাদের পিতাকে হত্যা করেছো নাকি? বলল আমিরুল মুমিনিন, আমি মুসাফির মানুষ, সফরের কারণে ক্লান্ত ছিলাম, গাছের ছায়ার নিচে বসে আশ্রয় নিচ্ছিলাম। আমি ঘুমন্ত অবস্থায় আমার উট কোথায় যেন চলে গেল। আমি আমার উটকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম একটা জায়গায় আমার উট মারা গিয়েছে। সেখানে একজন লোককে পেলাম। বললাম আমার উটটা কেমনে মারা গেছে আপনি জানেন নাকি? লোকটা বলল আমার ক্ষেতের ভেতরে ঢুকেছিল, আমি পাথর নিক্ষেপ করেছিলাম, সে মারা গেছে। এই কথা শোনার পরে আমারও রাগ উঠলো। তর্কাতর্কির এক পর্যায়ে পাথর নিক্ষেপ করে আমি লোকটার মাথার দিকে মারলাম। হত্যা করার উদ্দেশ্যে মারি নাই, কিন্তু লোকটা মারা গিয়েছে। হ্যাঁ, আমি তাদের বাবাকে হত্যা করে ফেলেছি। আমিরুল মুমিনিন তখন বললেন তুমি যেহেতু হত্যা করার পর নিজেই তুমি স্বীকার করেছো, আর সাক্ষীর দরকার নাই। এখন ইসলামে বিচার হলো, ইসলামে বিধান হলো কিসাস, হত্যার বদলে হত্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন তোমাকেও একই কায়দা, তোমার উপরে কিসাসের বিধান কার্যকর হবে। বলো মৃত্যুর আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? শুনতেছেন আপনারা? ওই লোকটা বলল আমিরুল মুমিনিন, আমাকে মৃত্যুদণ্ড দিবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে 3 দিন সময় দেন। জোরে বলেন কয়দিন? বললেন কেন কেন? বললেন আমার কাছে কিছু মানুষের আমানত আছে, সেই আমানতগুলো আমার নিজের এলাকায় গিয়ে আমানতদারদের হাতে হাতে পৌঁছে দিতে হবে।
সেগুলো পৌঁছে দিস। এখানে আপনার এখানে আসতে আমার 3 দিন সময় লাগবে, 3টা দিন সময় চাইছি। আমি ওয়াদা দিচ্ছি আমানতকে আমানতদারের হাতে দিয়ে ওয়াদা মতো আমি চলে আসবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এভাবে তোমাকে ছাড়বো না, তবে হ্যাঁ, কেউ যদি তোমার জন্য জিম্মাদার হয় তাহলে আমি ছাড়বো। এবার কেউ তার জন্য জিম্মাদার হয় না। নবীজির একজন প্রিয় সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, এই ভাইয়ের জন্য আমি জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। পরিচিত না অপরিচিত? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু যার গিফারী, আমি তোমাকে বড় মহব্বত করি। তুমি অত্যন্ত ঠান্ডা মেজাজি মানুষ, তুমি অত্যন্ত ভদ্র মানুষ। অপরিচিত একটা লোকের জন্য এভাবে জিম্মাদার হয় না। লোকটা যদি না আসে তাহলে মৃত্যুদণ্ডের বিধান কিন্তু উল্টা তোমার উপরে কার্যকর হয়ে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মুসাফিরকে বললেন, ঠিক আছে যাও। 1 দিন চলে গেল, আসলো না। 2 দিন চলে গেল, তাও ফিরল না। 3 নম্বর দিনে গোটা মদিনায় আলোচনা চলছে, হায় রে হায়, আবু যার গিফারীর মতো একজন ভদ্র মানুষ অপরিচিত একটা লোকের জন্য কি কারণে জিম্মাদার হলো। আর যদি যথাসময়ে এসে না আসে তাহলে তো তার উপরে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। গোটা মদিনায় উত্তপ্ত অবস্থা, সবাই এই কথাবার্তা বলছিল, এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছিল। আস্তে আস্তে জোহর হলো, আসলো না। আসর হলো, আসলো না। সূর্য অস্ত হয়ে যাবে, দিনটা শেষ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সহ মদিনার সব মানুষ জমায়েত হয়ে গেল। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু সেই জমায়েতে হাজির হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু কিছুক্ষণ পর সূর্যাস্ত হবে, লোকটা আসতেছে না, দূরেও তো দেখা যাচ্ছে না, আসার কোনো আলামত পাচ্ছি না, সুতরাং আবু যার গিফারীকে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করো। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে মৃত্যুদণ্ডের জন্য যখন প্রস্তুত করা হলো, সূর্য ডুবে ডুবে যাচ্ছে। ঠিক এমন সময় দেখা গেল মরুভূমিতে দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে কে জানি আসতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু থামো। কে জানি মরুভূমির ধুলা উড়িয়ে আসতেছে, দেখি ওই যুবকটা ফিরল নাকি। দেখা গেল সত্যি সত্যি সূর্যাস্তের সময় যুবক এসে হাজির হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে বললেন, যুবক, নিশ্চিত জানো তোমার মৃত্যু হবে, মৃত্যুর কথা জেনে কি কারণে তুমি এখানে চলে আসলে? সে তখন বলল, আমিরুল মুমিনিন, আমি ওয়াদা দিয়েছিলাম আমি আসবো, আমি জানতাম না আসলে মৃত্যু থেকে আমি রেহাই পাবো, কিন্তু একদিন তো আমাকে মরা লাগবে। এই যে আপনার সাথে ওয়াদা করলাম, এতগুলো মুসলমানের সামনে ওয়াদা করলাম, ওয়াদা মোতাবেক যদি না আসতাম, দুনিয়ার এই সামান্য হায়াতের জন্য ওয়াদা পালন না করার কারণে আমি মুনাফিক হতাম, মুনাফিক হয়ে মরলে জাহান্নামে যেতাম। আমিরুল মুমিনিন মুনাফিক হতে চাই না, মৃত্যুকে কখনো ঈমানদার ভয় পায় না। আমার উপরে শরীয়তের এই হদ কায়েম হলেও আমি এতে আফসোস করব না, কিন্তু দুনিয়া থেকে ঈমানদার হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, মুনাফিক হয়ে আল্লাহর সামনে যাব না। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যার গিফারীকে ডাকলেন, বললেন, আবু যার গিফারী অপরিচিত মানুষ, তার জন্য কেন তুমি জিম্মাদার হয়ে গেলে? এত বিশ্বাস তাকে কেমনে করলে? আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমাদের এক মুসলমান ভাই বিপদে পড়েছে, কেউ তাকে যদি সাহায্যের জন্য এগিয়ে না আসে তাহলে কাফেররা, ইসলাম বিরোধীরা বলা বলি করবে মুসলমানরা এত খারাপ, তাদের এক ভাই বিপদে পড়লে আরেক ভাই এগিয়ে আসে না। ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে এমন তকমা, এমন কথা যেন কেউ বলতে না পারে। আমি আমার ভাইয়ের সাহায্যকারী হয়ে সেই সময় আবির্ভূত হয়েছি। আমাদের অভ্যাস, আমাদের ভাইরা কত বিপরীত হয়, আমরা মুখের মধ্যে তালা লাগাইয়া বসে আছি। আমাদের পূর্বসূরি থেকে শিখতে হবে। তিনি বলছেন, অপরিচিত হতে পারে, রক্ত পরিচয়ের চাইতে মুসলমানদের ভ্রাতৃত্বের পরিচয়টা অনেক বড়। আফ্রিকার একজন কালো মুসলমান, সে আফ্রিকায় তার বাড়ি, সে আমার ভাই, সে আমার কি? আল মুসলিমুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুসলমানরা হচ্ছে একটা দেহের ন্যায়, একই দেহের ন্যায়। দেহের কোনো অংশে যেমন
আঘাত পাইলে পুরা শরীরে ব্যথা অনুভূত হয়, ঠিক তেমনি আমার ভাই কাশ্মীরে ফিলিস্তিনে নির্যাতিত হলে বাংলাদেশ থেকে ব্যথায় আমার অন্তর কেঁদে উঠে। এটা মুসলমান। আবু যার গিফারি বললেন, আমার ভাই বিপদে পড়েছে, অপরিচিত হোক সে আমার ভাই, আমি এগিয়ে এসেছি। যখন এবার যুবককে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নেওয়া হচ্ছে, ওই দুই ছেলে বলল, আমিরুল মুমিনিন থামেন, তারে মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নাই, তারে ছাইরা দেন, আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আপনারা, ওই পেছনের শুনতেছে না, ঘুমাইতেছে, কি মজার কিচ্ছা চলে যাচ্ছে। এরা বলতেছে আমিরুল মুমিনিন, তারে ছাইরা দেন, মাফ করে দিলাম আমরা। সুবহানাল্লাহ। আরে ওমর রাদিয়াল্লাহু আনহু তো আদালতে বসে আরো অবাক, কারবারটা হচ্ছে কি? বললেন কি ব্যাপার, আগে মাফ করলা না, 3 নম্বর দিন এসে মাফ করে দিচ্ছ কেন? কয় কি জানেন, কয় আমার ভাই ওয়াদা রক্ষার জন্য চলে আসছে, আর আমার আরেক ভাই নিশ্চিত মৃত্যুদণ্ড যেন নিজের জীবনের বিনিময়ে তার ভাইয়ের সাহায্যকারী হয়েছে। আমি তার ভাই, ভুল করেছে, আমার ভাই ভুল করে ফেলেছে, আমি যদি একটু দয়া না দেখাই, কাফেররা বলবে মুসলমান মুসলমানকে দয়া করে না, কাফেরদেরকে এই কথা বলার সুযোগও দিব না, আমার ভাইকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিই। এই চরিত্রটা যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারতাম, আমাদের মধ্যে হৃদ্যতার বন্ধন আরো মজবুত হয়ে যেত। আল্লাহ আমাদের অন্তরের সকল কলুষতা তুমি দূর করে দাও, আল্লাহ আমাদের হৃদ্যতার বন্ধনকে তুমি আরো মজবুত করে দাও। জীবন চলে যাবে, মুসলমান ওয়াদা কখনো খেলাফ করতে পারে, আমরা ওয়াদার খেলাফকারী হব না ইনশাআল্লাহ। নাম্বার 9, কষ্ট হচ্ছে ভাইরা, 9 নাম্বার, মুনাফিক যারা আমানতের খেয়ানতকারী হল তারা, নবীজি বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। মুনাফিকের অনেকগুলো খাসলত রয়েছে, তার মধ্যে নবীজি বলেন একটা খাসলত হলো ওয়া ইযা তুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। আমানতটা কথার আমানত হতে পারে, শরীরের আমানত হতে পারে, জানমালের আমানত হতে পারে, দায়িত্বের আমানত হতে। কথার আমানত কেন বললাম? এই যে 1 ঘন্টা বসে বয়ান করছি, এখানে কোরআন হাদিসের বাহিরে কথা বললে সেটা হবে আমানতের খেয়ানত। আবার এই শরীরটা দিয়েছেন কে? জান দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? তাহলে জান মাল আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন, আমরা যদি জান মাল আল্লাহর প্রতি বিনিয়োগ না করি, খেয়ানত হবে কার সাথে? প্রত্যেকটি দায়িত্ব আমানত, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এটাও আমানত। সেখানে যদি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জনগণের সম্পদকে কেউ নিজের সম্পদ বানায় ভোগ করে, সেটাও আমানতের। নবীজি বলেছেন আখিরি জামানায় আমার উম্মত এত খারাপ হবে, খারাপের কারণে তাদের উপরে মাঝে মাঝে এমন গজব আসবে, জালজালা হবে, বেশি বেশি ভূমিকম্প হবে। নবীজি বলেছেন খাসফান ওয়া মাসখান, নবীজি বলেছেন ঘন ঘন ঘূর্ণিঝড় হবে, ঘন ঘন হঠাৎ হঠাৎ দাবানল ছড়িয়ে পড়বে, আগুন লেগে যাবে, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় বাড়বে। কিছু কিছু আমল আছে, এগুলো যখন মানুষ শুরু করবে সেগুলোর কারণে গজবে নিপতিত হবে। 1 নাম্বার হলো ইদা কানাল মাগনামু দুআলা, নবীজি বললেন রাষ্ট্রের সম্পদকে যখন নিজের সম্পদ বানায়া মানুষ ভোগ করবে, গজব দিবেন কে? রাষ্ট্রের সম্পদ আমরা অনেক সময় নিজের সম্পদ এমন ভাবে বানাই, আহারে হায় রে হায়, দুঃখের কথা কারে বলবো, আমরা তো খাটের নিচে জুতা রাখি, আর কিছু কিছু লোক জনগণের দায়িত্ব পাইয়া জনগণের তেল লুকাইয়া খাটের নিচে রাখে। এদিন এক জায়গায় মাহফিলে গেছে, করোনার সময় আমাদের এলাকার এরকম কিছু চোরেরা খাটের নিচে শুধু রাখে নাই না সভাপতি সাহেব, রাখছে কোথায়? আমি তো নতুন তথ্য পাইছি। কয় হুজুর পানির ট্যাঙ্কি সাফ করে ফেলছে, পানি ঘুমাইয়া পানির ট্যাঙ্কিতে তেল ভরছে। কি জাতের শেষরা চোখ! এই যে দুর্ভিক্ষ আসতেছে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে এখন সবাই একটু সচেতন হন, সরকারি কর্মকর্তাদেরকেও বলেছেন। এই যে ডিবিসি নিউজ, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল, সময় টিভি, এগুলোতে দেখলাম তারা রিপোর্ট করছে। কে রিপোর্ট করছে? যে সরকারি অফিসের কর্মকর্তারা সরকারি গাড়ি পাইছেন, গাড়ি পাইয়া সরকারি কাজে না, তাদের ছেলে মেয়ে কুলা মাইয়াদের কিন্তু স্কুলে দেয়, তারা বাজার করে। তাহলে রাষ্ট্রের সম্পদের এটা অপব্যবহার হলো না? এটা কি আমানতের খেয়ানত হলো না? আমানতের খেয়ানত হয় তখন খেয়ানতকারী লোকেরা আমানতদারের জায়গায় বসে যখন
এই জন্য নবীজিকে সাহাবীরা বললেন মাতাসা, ও নবী কিয়ামত কোন দিন হবে? নবীজি বললেন ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ, আমানতের খেয়ানত যখন শুরু হবে তখনই। বললেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমানতের খেয়ানত হয়? নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যোগ্যতার চেয়ারে যখন অযোগ্য মানুষ বসে তখন আমানতের খেয়ানত ঘটে। জনগণের কল্যাণমুখী নয়, ঘুষখোর সুদখোর চাঁদাবাজ টেন্ডারবাজ যখন জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের কল্যাণ করে না, জনগণের সঙ্গে খেয়ানত করে। এই জন্য চরিত্রবান মানুষকে সেই জায়গায় বসাতে হয়। দেখেন তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের একটা ঘটনা বলি, কান লাগান। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভেতরে মোমবাতি জ্বালাইয়া কাজ করতেছেন। বলেন তো সেই যুগে কি এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? আরো জোরে বলেন। ঘরের ভেতরে মোমবাতি জ্বালাইয়া কাজ করতেছেন, হঠাৎ করে তার কিছু আত্মীয় স্বজন ঘরের ভেতরে আসলেন। ঘরের দরজায় এসে নক করলেন, আসতে পারি? তিনি বললেন না, দাঁড়াও। সামনে থাকা মোমবাতি ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন, তারপরে বললেন আসো। এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, কেন সেটা ফু দিয়া নিভাই দিলেন? নতুন করে কেন আরেকটা মোমবাতি জ্বালালেন? তিনি বললেন, শোনো, তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় কিনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের অফিসিয়াল কাজ, জনগণের কাজ করছিলাম। তোমরা যখন দরজায় এসে অনুমতি চাইলে চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন, রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালায়া এখন যদি আমি তোমাদের সঙ্গে কথা বলি তাহলে জনগণের সঙ্গে বেঈমানি হবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে, আমার আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালাইয়া তোমাদের সাথে কথা বলছি। কেন এমন সমাজ হবে না বলেন? কারণ সেই সমাজে কোরআন মসজিদেও ছিল, সমাজেও এখনো নাই। কে বলছে আপনার এখন মসজিদে, সমাজে? সেই সময় আর এই সময় পার্থক্য বোঝায়। নবীজির সময়ে মসজিদের ইমামতি করেছেন কে? কয়েকজন নিয়ে, বাকিরা কোথায় বলেন? জুড়ে বলতে হবে, নবীজির সময় মসজিদে ইমামতি করেছেন কে? আরে বলতে পারেন না আপনারা? নবীরে পিছনে থেকে সামনে কে যাবে? এত সাহস কার? তাহলে নবীজির সময়ে মসজিদে ইমাম ছিলেন কে? সমাজের ইমাম ছিল কে? যদি আবু জেহেল থাকতো, নবীজির সাথে আবু জেহেলের ঝামেলা হইতো, আবু জেহেল বলতো, ভাতিজা বুকে আসো, খাবারের খতিব বানাইলাম, তোমাদের সব ফ্যাসিলিটি দিলাম, কোনো বিভেদ। নবীজি বললেন, না চাচা, আপনার মতো না, মসজিদও চলবে আল্লাহর কিতাব দিয়ে, সমাজও চলবে আল্লাহর কিতাব দিয়ে। এই জন্য তো আবু জেহেলের সাথে নবীজি টক্কর লাগে। আর আমরা এখন কি করেছি? কোরআন মসজিদে রাখছি, সমাজে আমরা নিজেরা আইন বানিয়ে চালাচ্ছি, নিজেরাই আইন বানাই, নিজেরাই আবার থেকে সংশোধন করি। এই পর্যন্ত 17 বার আমরা সংশোধনই করছি, যার যার ইচ্ছা মতো, মানে যে যার ইচ্ছা মতো যার যেভাবে ভালো লাগে সংশোধন করে। কোরআন 1500 বছর আগে নাজিল হইয়া সংশোধন হয়েছে মনে হয় 1000 বার। আরো জোরে বলেন, 1500 বছরে সংশোধন হইল না একবার, আর আমরা 50 বছরে সংশোধন করছি কয়বার? ও পাবনার মুসলমানেরা, নিজেদের স্বার্থে যেটা বারবার সংবিধান, যেটা বারবার সংশোধন হয়, সংযোজন হয়, সেটা কখনো মানুষের কল্যাণকামী হতে পারে না, বরং যেটা চূড়ান্ত ফিক্সড ওইটাই মানুষকে শান্তি দিতে পারে। কোন দিন বুঝবো আমরা? নবীজির সময় মসজিদের ইমাম যে, এটা আমি বলবো না, আপনাদের কিটা বলবো, মসজিদের ইমাম যে বলছি, বুঝছি পাবনার মানুষ ভয় পান আপনারা না? এই পাবনাকে বলা হয় ইসলামের ঘাঁটি, সেখানেই বুঝি এত ভয় ভীতি। এই পাবনার মুসলমানরা তো বদরি চেতনায় উজ্জীবিত, পাবনার মুসলমানরা তো সাহাবীদের ঈমানদীপ্ত চেতনায় উজ্জীবিত মানুষ। নবীজির সময়ে
নবীজি ইমাম মসজিদে, সমাজেও বুঝা শোনা বলবেন। আবু বকরের সময় ইমামকে, মানে গ্র্যান্ড মসজিদের ইমাম, মানে প্রধান মসজিদের ইমামকে। আর মদিনার দায়িত্ব আবু বকর, তিনি আরেকজনের দিয়া থইছেন যে আপনি চালান। আরো আসতে বলেন। ওমর রাদিয়াল্লাহু তিনি যে বেটা অন্য করেই দায়িত্ব দিবে, বুঝি না? হ্যাঁ, যেখানে এক লোক এসে বলছে আল্লাহর রাসূল বিচার করছে, পছন্দ নেই, আপনার কাছে আসছে, বলছে ঠিক আছে দাঁড়াও, আমি খুব সুন্দর বিচার করতে জানি। ঘরের মধ্যে গিয়া তরবারি আনে, তরবারি আনার পরে তার গর্দান থেকে মাথা আলাদা করে দিয়েছে। রাসূলুল্লাহর বিচার যে মানে না, তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। সেই ওমরের সময় কারবারটা কি হয়েছে জানেন? ইসলাম মদিনায় থাকে নাই, অর্ধ পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গিয়েছে। এবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কে? গ্রান্ড মসজিদের ইমাম কে? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় মসজিদের ইমাম কে? আর গোটা খেলাফতের ইমাম কে? আরো আসতে বলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় ইমাম কে? সমাজের ইমাম কে? এখন আমি মসজিদের ইমাম আর আপনি সমাজের ইমাম, এখন এটা চলছে। এটা চলার কারণে মসজিদে ঠিকই আল্লাহওয়ালা লোক আছে, কিন্তু সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই চোর বাটপাররা সমাজ পরিচালনার দায়িত্ব পেয়ে গেছে। এজন্য পরিবর্তন আসতেছে না। মসজিদে আমরা যেমন যোগ্য ইমাম রাখি, তেলাওয়াত শুদ্ধ হইতে হবে, কামিল পাশ হইতে হবে, অথবা আরবি ইসলামিক স্টাডিজ, কুরআন হাদিস, দাওয়া ইত্যাদি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হইতে হবে, অথবা দৌড়ায় হাদিস হইতে হবে, হুজুরের বউ পর্দায় থাকতে। এইরকম একজন আল্লাহওয়ালা মানুষকে আমরা যেমন মসজিদের ইমাম বানাই, ইমাম বানাইলে নামাজ পড়তে শান্তি লাগে, ভালো লাগে, ঠিক তেমনি নামাজি, আল্লাহওয়ালা, তাকওয়াবান, চরিত্রবান লোকদেরকে যখন আমরা সমাজের দায়িত্বে বসিয়ে দিব, এই সমাজে আল্লাহর রহমত আর বরকত নাযিল হতে থাকবে। নইলে শান্তির স্লোগান দিতে থাকবো, শান্তি আমরা কোনোদিনও পাবো না। এজন্য কোরআনকে আমরা মসজিদেও রাখবো, সমাজেও। নাকি মসজিদে এসে নামাজ পড়বেন ঠিক, এরপরে আব্রাহাম লিঙ্কনের দিকে যাবেন, লেনিনের দিকে যাবেন? কি কায়দা করে সারা জীবন করছে আব্রাহাম লিঙ্কন আর লেনিন। আমি আমাদের দেশের কারো নাম বলে নাই, বললে তো অসুবিধা। আমি বলছি আরেক বেটার নাম, এটা আমাদের দেশেরও। এরপরে আবার কায়দা করছে, মরার পরে কয় বিসমিল্লাহি আলা মিল্লাতি। অর্থ কি? কয় আল্লাহর নামে রসুলের দল। সারা জীবন করছে আব্রাহাম লিঙ্কনের দল, লেনিনের দল, মরার পরে উঠতে চায় কার দলে? আরো জুড়ে বলেন। সারা জীবন রসুলের দলে যায় নাই। রসুলের দলের আদর্শ কি? রসুলের দলের আদর্শ কি? সারা জীবন কুরআন বিরোধীদেরকে ধরে ধরে পিটাইছে, মরার পরে আবার রসুলের দলে কায়দা করে উঠতে চায়। রসুল বুঝি ঠেকছেন যে তোমার জীবন যৌবন রসুলের কাজে লাগে না, এখন মরালা আসি, তাই না রসুল কি করবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। তাহলে আমানতের খেয়ানতকারী হয়ে যারা মুনাফিক হয়, 10 নাম্বার গেল, 9 নাম্বার গেল, 10 নাম্বার হচ্ছে মুনাফিক গুলো কোরআনের আইনের বিরোধী হয়। তারা সব মানলেও কোরআনের আইন সমাজে কায়েম হোক, এটা তারা চায়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা 61 নম্বর আয়াত, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ আর তার রাসূলের বিধানের দিকে ফিরে আসো, এখানেই শান্তি, এখানেই নিরাপত্তা। ও নবী, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা পাশ কাটিয়ে চলে যায়। তারা কোরআনের আইনকে বর্বর আইন মনে করে কোরআনের আইন কায়েম হোক এটা তারা চায় না। কারণ কোরআনের আইন কায়েম হলে তারা চুরি করতে পারবে, কারণ তাদের আইনে চুরি করে জেলখানায় গেলেও জামিন নিয়ে বের হওয়ার সুযোগ আছে। আর ইসলামের আইনে চুরি করলে হাত কাটার বিধান। এই জন্য চোর কখনো চাইবে না সমাজে আল্লাহর কোরআনের আইন কায়েম হোক। ধর্ষণকারী কখনো চাইবে না সমাজে কোরআনের বিধান কায়েম হোক। তারা সব সময় চাইবে তাদের আইন থাকুক, কারণ ইসলামে ধর্ষকের বিচার হলো মৃত্যুদণ্ড।
যদি সমাজে কোরআনের আইন থাকতো, চোর ডাকাত তবে সে সমাজে থাকতো। দেখি একটা বিচার কোরআন দিয়ে করে দেখুন তো, একটু সবার সামনে চোরের হাত কাটেন, যতগুলা চোর আছে এই বিচার দেখে একদম সাইজ। একটা ধর্ষকের বিচার কোরআন দিয়ে করে দেখেন, সবগুলা লুচ্চা বদমাশ সাইজ হয়ে যায়। এখন যারা নিজেরাই অন্ধকার রাতে ওই পল্লীতে যায়, তারা কি কোনোদিন কোরআনের আইন চাইবে? যারা নিজেরাই দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করে বিদেশে পাঠায়, তারা কি কখনো কোরআনের আইন চাইবে? চোর কখনো কোরআনের আইন চাইবে না, ডাকাত কখনো কোরআনের আইন চাইবে না, সন্ত্রাসী কখনো কোরআনের আইন চাইবে না, মুমিনরা কেবল কোরআনের আইন চায়। দেশে চুরি ডাকাতি কমতেছে না বাড়তেছে? হ্যাঁ রে বাপ রে বাপ, চোরও দেখছি জামিন নিয়ে বের হয়, কি নাই নাকি? জামিন নিয়ে আরো প্রমোশন হয়, ডাকায় ধুইয়া তারপরে আবার ঢুকে। কত পাড়া বানাইছে। এ সকল চোররা কখনো কোরআনের আইন চাইবে না, বরং শান্তি চায় যারা, শৃঙ্খলা চায় যারা, ইনসাফ হোক এটা চায় যারা, কোরআনের আইন চায় যারা। কোরআনের আইন থাকলে নারীরাও শান্তি পেত। দেখেন না, আমরা একটু পর্দার কথা বলি, তারা কি বলে? হুজুর গুলা, এই মোল্লা গুলা নারী প্রগতিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শেয়াল সবসময় মুরগির স্বাধীনতাই চায়, শেয়াল সবসময় মুরগির স্বাধীনতা। এই পৃথিবীতে সর্বপ্রথম নারীর সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত করেছে ইসলাম। নারীদেরকে যখন কন্যা সন্তান জন্ম নিলে জীবিত পুঁতে ফেলা হতো, সেখান থেকে ইসলাম উঠাইয়া তাদেরকে রানীর সিংহাসনে বসিয়েছে। এরা রানীকে চাকরানি বানাইছে, আর ইসলাম রানীকে ইসলাম নারীকে মহারানী রাজরানী বানাইছে। এরা নারীকে ঘর থেকে বের করে চাকরানি বানাইছে। রানীর কাজ চাকরি করা না হুকুম করা? এটাও বুঝতেন না পাবনার মানুষ। হুকুম করা। ইসলাম বলছে নারী তুমি ঘরে থেকে তোমার হাজবেন্ডকে বলে এটা নিয়ে আসো, এটা এমনি করো এমনি করো। ইসলাম বলছে নারী তুমি রানীর মতো থাকো। আর এই সকল শেয়ালরা মুরগির স্বাধীনতা চাইয়া এখন তারা নারীকে চাকরানি বানাইছে। ও ভালো চাকরানি বানায় নাই, 5 স্টার 7 স্টার হোটেলের রিসেপশনে বসায়া ভোগ্য পণ্য বানিয়েছে। এরা মুখে মুখে নারী প্রগতির কথা বলে কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা নারীদের অন্যায় করে টানাটানি করেছে। আমরা নারী শিক্ষার বিরুদ্ধে নই, আমরা নারী শিক্ষার পক্ষে। আমাদের বোনরা পড়াশোনা করবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে। মা বোনরা আসছে নাকি? হ্যাঁ, মা বোনদের উদ্দেশ্যে বলা উচিত কথা। আমার বোনরা যারা কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মাশাআল্লাহ, এটা এতক্ষণ ধরে কেন বললেন না? আমার মা বোনদেরকে বলছি, পর্দা করবেন আপনারা। আমার বোনরা যারা ইউনিভার্সিটিতে কলেজে পড়েন, পর্দা করে যাবেন। বোন, আপনারা বেপর্দা হয়ে যাইয়েন না, বেপর্দা হয়ে যাইয়েন না আপনারা। এই চামড়া, এটার জবান কিয়ামতে খুলে দিবেন কে? এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছে আল্লাহর কোরআনের আয়াত। কিয়ামতের দিন চামড়া কথা বলবে, তখন এই লোকরা বলবে, জাহান্নামীরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এ চামড়া, তোমারে এত আশকারা মাস্কারা দিয়ে বললাম। আমার বোনরা শুনেন, আপনি বলবেন তোমারে এত ডলাডলি করলাম, এত মেকআপ করলাম, শাওয়ার জেল দিয়ে গোসল করলাম, এত ফেস ওয়াশ করলাম, এত ডলার ডললাম, তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলে নাফরমানিটা কেন করছো? চামড়ার জবান খুলবেন কে? চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহু কুল্লা শাই। চামড়া বলবে, যে আল্লাহ সবাইকে বাকশক্তি দিয়েছেন তিনি আজ আমার জবান খুলে দিয়েছেন। আল্লাহ। আমার বোনরা, এই চামড়া, যে চামড়াটা দেখাচ্ছেন, এই চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। খবরদার বোনেরা, বেপর্দা হয়ে বেরোয়েন না। আমার মাদেরকে বলছি, মেয়েদেরকে কখনো বেপর্দা বানাইয়া ঘর থেকে বের করবেন না। আপনারা নিজেদের বিবিকে, স্ত্রীকে বেপর্দা বানাইয়া যাবেন না। আচ্ছা বলেন তো ভাইরা, কুরআন হাদিস একটু বাদ দেন, একটু রুচি নিয়ে যদি প্রশ্ন তুলে আটকে যাবেন তো আপনি। আপনার বুকে যদি বেপর্দা নিয়ে বের হন, মনে করেন শাড়ি পরাইয়া বের হয়েছেন, মুখ খোলা, শাড়ি পরলে তো পেট পিট এমনি দেখা যায়, তাহলে আপনার বউয়ের শরীরের কিছু অংশ মানুষ দেখতেছে, দেখে অনেকে বলতেছে ওয়াও, ভাবিকে হ্যাপি লাগতেছে। বড় ভাই তার ভাবিকে নিয়ে বেরোইছে, এলাকার ছোট ভাই বলতেছে, ভাই এটা কে? কোনোদিন দেখলাম না। কয় চিনস না, এটা তোর ভাবি। কয় উফ। আরেকজন কয় ইস। আরেকজন বলতেছে উফ, জোস লাগতেছে।
এ পাগলা কার জুস কে খা। আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই। আপনার বউয়ের চামড়া মানুষ দেখে এরকম কমেন্ট করে, আপনার তো রুচিতে সমস্যা আছে মিয়া, আপনি রুচিশীল মানুষ নন। আপনি রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, ওই খাবারের মধ্যে ময়লা পড়েছে, পোকা পড়েছে, আপনি খাবেন? তো আপনার বউয়ের শরীরের দিকে মানুষের নজর যায়, ওই বউকে নিয়ে রাতে একসাথে থাকেন, আপনার তো রুচিতে সমস্যা আছে মিয়া। কুরআন হাদিসটা বহুত ওয়াজ করছি, আপনারা বুঝলেন না। আবার বউয়ের ফটো ফেসবুকে আপলোড করে, এগুলো আপনাদের পাবনায় অবশ্য নাই। হায় রে হায়, এটা পাবনায় এসে কমন পড়লো কেমনে? যাইতে দিবেন নি আপনারা, না রাস্তায় আটকে ফেলবেন? কোনো কথা তো বাকি নাই। আচ্ছা ভাইরা বলেন তো, এই এদিকে তাকান, কমন টমন আবার পড়ছে নি? ফেসবুক এটা পাবলিক না পার্সোনাল? এই ভাই পার্সোনাল কেমনে? ঘুম আসছে নি আপনার? আপনি তো খাওয়াইলেন না আমারে ঠিকঠাক, তখন সেন্স ছিল, এখন কই গেল? ভাই অনেক ভালো মানুষ, সাংবাদিক, ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দেন। বউ এখন বলেন ফেসবুক পার্সোনাল না পাবলিক? আবু এই তো ধরা খাইছে, ফেসবুক পাবলিক আর বউ। এখন পার্সোনাল জিনিসকে পাবলিক সাইডে আপলোড দেয় কারা? নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা। বেহায়া, বেশরম, নির্লজ্জ, আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিচ্ছু নাই। আর আমার আপারা কি করেন? যে ফটো আপলোড মারে, যে স্টোরি দেয়, আবার টিকটক বানায়। আরে বাপ রে বাপ! আমার বোনদেরকে বলবো, খবরদার, নিজের এই চেহারা একমাত্র স্বামীর জন্য। কার জন্য? কিছু মহিলা আছে দেখবেন, যেহেতু আপারা আসছেন তাদের উদ্দেশ্যে বলি, কোথাও বের হবেন, বিয়ে শাদী খাইবেন বা কারো বাড়িতে যাবেন, ওরে বাপ রে বাপ, সাজগুজ করতে 2 ঘন্টা। যে মহিলা ঘর থেকে কোথাও বেরোইতে 2 ঘন্টা সাজগুজ করে, বুঝবেন সে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য নিজেকে তৈরি করে। আপনি ঘর থেকে বের হবেন, জাস্ট বোরখা পরবেন, 5 মিনিট লাগার কথা। হয়তো ফ্রেশ হচ্ছেন, বোরখা লাগবেন, এত কিছু করার কি দরকার? বোরখা একটা পরবেন, নিকাব লাগাবেন, আপনার বিউটি, আপনার সৌন্দর্য সব হাজবেন্ডের জন্য। 3 ঘন্টা সাজবেন, হাজবেন্ড বাড়িতে আসার আগে একদম দরজা লাগাইয়া সাজগুজ করে নিজেকে তৈরি করে রাখেন, আমার হাজবেন্ড আসলে আমার সবকিছু আমার হাজবেন্ডের জন্য উজাড় করব। সাজগুজ করবেন আপনি আপনার স্বামীর জন্য, পরপুরুষের জন্য নয়। আর কিছু কিছু মহিলা আছে পরপুরুষের সঙ্গে সাজগুজ করে গেলে, তারপরে যদি পরপুরুষ বা ছেলেরা যদি বলে, মানে কমেন্ট যদি করেছে যে খুশি, ভাবি যে সুন্দর লাগতেছে, কই থ্যাংক ইউ থ্যাংক ইউ, ও ভাবি যা লাগতেছে, কি যে বলো, আছে কি যে বলো। ভাই রে, এটার কথা আর কইেন না। আজকে দুপুরে এক ভাই 2 ঘন্টা এই দুঃখ শেষ করতে পারে নাই। 8 বছরের সংসার শেষ। কয় বছরের সংসার? এগুলো বাড়ছে। এখন তো আমার অন্যদিকে আবার চলে যাওয়া লাগতেছে, বাবাজানদের কষ্ট হচ্ছে, যুবকদের কষ্ট না হলেও বাবাজানদের কষ্ট হচ্ছে। কোনো কি এটা এমনি এমনি বাড়ছে না, এটা বেশ কিছু কারণ খুঁজে পেয়েছে। 1 নাম্বার কারণ, হাজবেন্ড ওয়াইফ বিয়ের পরে 1-2 বছর ঠিকঠাকই চলে, এরপরে দেখা যায় দুজন দুজনকে সম্মান করে না। এটাও আছে, এটা ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, রাগ করেন না আপনারা। না 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 না, বিয়ে করছেন আপনি? কয় না না, মিসকিনের জগতে থাকলে এটা বোঝা যাবে না। মানে এখানে যারা অবিবাহিত মিসকিন, তারা এটা বুঝবে না। মিসকিন হয়ে উঠতে বলি না, মানে একা তো একা, এখনো জীবন সঙ্গী পায় না। আমি দোয়া করছি আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করেন। বাপরে বাপ, দেখছেন ঘুম ভাঙছে। বিয়ের কথা বললে তারা যে খুশি, অসুবিধা নাই। তো বলছিলাম কেমন হয়, রাগ করেন না। আছে ঈশ্বর দিতে কাপড়ের দোকান, গেছে
কিছু মহিলারা আসছে, কয় আপু ভাবি আসেন না। আরে ভাবি অনেকদিন পরে আসতেন, যে আসেন না, অনেক সুন্দর, একদম মানাবে আপনাকে, ফাটাফাটি আসেন। কি সুন্দর নরম ভাষায় কথা বলছে। বউ অনেক ভালোবাসে, ফোন করেছে, দুপুরের খাবার খাইছে কেন, কি গো খেয়েছো? বউয়ের সাথে গরম, পরনারীর সাথে তো পরকিয়া মারবে না। ভাইদেরও খালি দোষ নাই, ভাবিদেরও দোষ আছে। ভাই গিয়েছে অফিসে, ফোন দিয়েছে, ভাবিকে খুব ভালোবাসে। কি গো কি করছো, খাওয়া দাওয়া করেছো, রেস্ট করেছো, বাচ্চাদেরকে খাইয়েছো? আরে বাবা খাবার টাইম আছে নাকি, তোমার ঘরের দাসে ভাই। কিছুক্ষণ পর পাশের বাড়ির একটা ভাই আসছে, আচ্ছা শাহরিয়ার ভাই কি বাড়িতে আছেন? কয় না, নাই তো, আমি আছি। নরম ভাষায় বলছে না গরম ভাষায় বলছে? হাজবেন্ডের সাথে গরম, পাশের বাড়ির ভাইয়ের সাথে। আল্লাহ কোরআনে বলেছেন নারীরা কোমল কণ্ঠে কখনো পর পুরুষের সাথে কথা বলো না, নিষেধ করেছেন কে? হাজবেন্ডের ফোন রিসিভ করবেন না আপনি, পর পুরুষ আপনার কণ্ঠ শুনবে। কথার নাম লতা, কথার আরেক নাম। এখান থেকেই বাড়বে। হয়তো ফোন দিচ্ছে, ভাই কোথায়, একটু ওয়াশরুমে। ও আচ্ছা ভাবি কি অবস্থা, কেমন আছেন, খাইছে, এই তো কথা শুরু হয়ে। দরকার নেই, কোনো দরকার। পরকীয়া বাড়ছে কেন? সম্মান বোধ নেই, একসাথে বসে খায় না, একটু প্রশংসা করে না। এই যে রাতের বেলা যাবেন, গিয়ে ভাবিকে একটা সালাম দেন না কেন? সালাম টালাম দেন। আজকে তো ভাবিরা শুনতে সালাম না দিলে খবর আছে, বলবে এই বুঝি ওয়াজ শুনে আসছো। এক ভাই একদিন কয় হুজুর বিপদেও পড়ছি আমি। কি বিপদ হয়েছে? কয় ঘরের মধ্যে গিয়ে দিছি কলিং বেল, আমার বউ দরজা খুলছে, বলছি আসসালাম আলাইকুম। কয় কি ঢং করো, আমারে তুমি চিনো না। মানে ভাবছে সালাম শুধু পরিচিত মানুষকে দেওয়া। আর অবিবাহিতরা বলতেছে হুজুর কেন যে এগুলা বইলা মনের জ্বালা বাড়ান, তোমাদেরও সময় আসবে ভাই ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে ভালোবাসুন, এক প্লেটে বসে খাবেন, এক কাপে কফি চা শেয়ার করবেন। এগুলো নায়ক নায়িকার সুন্নত নয়, এগুলো নবীজির সুন্নত। আম্মা জান আয়েশার সাথে নবীজি এক গ্লাসে পানি শেয়ার করেছে, একই হাড্ডি দুইজনে খেয়েছে। আরে আমার নবী যখন দুনিয়া থেকে চলে যান, আম্মা জান আয়েশা বলেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ নারী, কারণ আমার মুখের লালা চুষে চুষে খেয়ে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে। মহব্বত, প্রেম, ভালোবাসা, রোমান্স আপনি নবী থেকে শিখেন। বুখারীর হাদিস, নবীজি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন শেষ সময় বললেন আয়েশা একটা মেসওয়াক দিতে পারবে আমাকে, একটু মেসওয়াক দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মেসওয়াকের ব্যবস্থা করলেন। যারা মেসওয়াক করেন আপনারা, একটা ইনটেক মেসওয়াক নরম থাকে নাকি শক্ত থাকে? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা একটু চাবাইয়া দিলেন। তো চাবাইলে কি মুখের লালা সেখানে লাগে না? নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি নবীজির কি ভালোবাসা। নবীজি মেসওয়াকটা হাতে নিয়ে মেসওয়াক করেছেন, পরে বললেন আয়েশা দেখো আমি মেসওয়াকটা পরে করব, এখানে তোমার মুখের লালা লেগে আছে, তোমার মুখের লালাটা আগে আমি আমার ঠোঁটে লাগাই। এখান থেকে না শিখবেন। নবীজি এক গ্লাসে পানি খেয়েছেন, আপনারা তো এক গ্লাসে পানিও খান না। ভাবির সাথে এক গ্লাসে পানি খাবেন, এক প্লেটে ভাত খাবেন, মাঝে মাঝে এক কাপে কফি শেয়ার করবেন। অবিবাহিত ভাইরা বেশি আফসোস করে না, সময় আসবে ইনশাআল্লাহ। এরপরে ভাবিকে দৈনিক হাজার হাজার বার আই লাভ ইউ বলে। হাসতেছেন কেন আপনারা? হ্যাঁ, ইসলাম কি সুন্দর। বিয়ের আগে পরনারীর দিকে তাকানো গুনাহ, আই লাভ ইউ বলা তো আরো বড় গুনাহ। আর বিয়ের পরে বউয়ের দিকে তাকাবেন, বউকে স্পর্শ করবেন, আই লাভ ইউ বলবেন, যত বলবেন তত নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। ভাবিকে গিফট দিবেন, পছন্দের মূল্যায়ন করবেন, পরকিয়া বাড়বে না ইনশাআল্লাহ। আমরা জায়গা মতে ফিরে যাই। তাহলে আমি বলছিলাম চোররা কখনো কোরআনের আইন, মুনাফিকের খাসলত হলো মুনাফিকরা কোরআনের আইনের বিরোধী হয়। তো না বলছে কেন 12টা, আল্লাহ বিষয় আমি 12টা আর 5 থেকে 6 মিনিটে শেষ করবো, আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ। আমি পাবনায় আপনাদের এই আশপাশে আরো বহুবার এসেছি। পাবনার মানুষই অন্যরকম, পাবনায় আসলে ভালো লাগে। এবং একমাত্র পাবনায় আসলেই দেখছি 1 ঘন্টা আর ঠিক থাকে না।
উঠি সব জায়গায় নিয়ত করে 1-1.5 ঘন্টা বলবো, দুর্বল মানুষ সফরের কারণে। পাবনায় আসলে এটা আর হয় না। পাবনার মানুষ এমন ভাবনার জগতে নিয়ে যায় যে তারা ভাবনার জগতে ফেলাইয়া 2-2.5 ঘন্টা নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটার নাম আন্তরিকতা। আল্লাহ কবুল করুক আমাদের এই ভালোবাসা, আল্লাহ কবুল করুক। নাম্বার 11 নম্বর হচ্ছে মুনাফিক গুলো সব সময়, এই পয়েন্টটা শুনেন, কিও সাদা পাঞ্জাবি কই যা। মুনাফিকের 11 নম্বর বৈশিষ্ট্য হলো সব সময় ভয়ে থাকে, না জানি কোন সময় কোন আয়াত বলে তার চরিত্র ফাঁস করা হয়। নবীজির সময় মুনাফিকরা সব সময় ভয়ে থাকতো, না জানি কোন সময় কোন সূরা নাজিল হয়। এখন দেখবেন মাহফিলেও, এমন কি মসজিদে শুক্রবার জুমার দিনে মুনাফিক মার্কা লোকেরা ভয়ে থাকে, না জানে কোন সময় হুজুর আমার কথা কইয়া দেয়। আল্লাহ কোরআনে কারীমে সূরা তাওবার 64 নম্বর আয়াতে বলছেন, ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। আল্লাহ বলছেন মুনাফিকগুলো সব সময় আশঙ্কায় থাকে, না জানি কোন সময় কোন সূরার আয়াত নাজিল হয়, তাদের চরিত্র ফাঁস হয়ে যায়। এই মাহফিলেও দেখবেন পাবনায় আলহামদুলিল্লাহ এই নিয়মটা নাই, কিন্তু অনেক জায়গায় আছে। হুজুর উঠার আগে স্লিপ দেয়, হুজুর এইটা বলবেন, এইটা বলবেন, এইটা বলিয়েন না, মানে যেটা বললেন না কথা বলতেছে ওইটা বললেই তার সাথে মিলে যাবে। এটা মুমিনের খাসলত না, এটা মুনাফিকের খাসলত। ওই যে হুজুরের কিচ্ছা আমি বলি, শুক্রবার জুমার দিনে তিনি ওয়াজ শুরু করছেন, সুদের বিরুদ্ধে ওয়াজ সভাপতি মারছে, হুজুর বুঝছে কমন পড়ছে, আরম্ভ করছে ঘুষের ওয়াজ, সেক্রেটারি মারছে, এরপরে গেছে আবার টেন্ডার বাজির মধ্যে ক্যাশিয়ার মারছে। এইরকম রেড সিগন্যাল মাইরা মাইরা ইমাম সাহেবকে সতর্ক করে। ইমাম সাহেব যদি জাতের ইমাম হন, ভালো ইমাম হন, তাহলে এদের পরোয়া না করে হক কথা রাসূলুল্লাহর মিম্বরে বসে বলতেই হবে। মুনাফিকের 12 নম্বর খাসলত হলো, এখন একটু সংক্ষেপে বলে ফেলি, 12 নম্বর খাসলত হলো এরা ইমানদাররা ভালো জায়গায় থাকলে বিজয়ী হলে গিয়ে বলে আমরা তোমাদের সাথে ছিলাম, আর ইমান বিরোধীরা বিজয়ী হলে বলে তোমাদের সাথে ছিলাম। 13 নম্বর হচ্ছে এরা সবসময় ইমান রক্ষার আন্দোলন থেকে দূরে থাকে। ওই যে তাবুকের যুদ্ধে কিছু মুনাফিকরা মুনাফিকি করে যায় নাই, সফরের ক্লান্তি দেখায়া। এখনো দেখবেন মুসলমান সমাজে এমন বহু মুনাফিক আছে, বলে আমি আল্লাহ আর রাসূলের উপর টাটকা ঈমান এনেছি, কিন্তু দেখা যায় নবীর ইজ্জতের উপরে আঘাত আসলে মুনাফিকের মতো ঘরে বসে থাকে, বাইরে বের হয়ে প্রতিবাদও জানায় না। এরা ঈমান রক্ষার আন্দোলনে নিয়ে চলে। 14 নম্বর হচ্ছে মুসলমানরা বিপদে পড়লে এরা খুশি হয়। 15 নম্বর হলো মুনাফিকরা নিজেদেরকে সব সময় চালাক আর বুদ্ধিমান ভাবে, অথচ তারাই হলো দুনিয়ার সবচেয়ে বড় বোকা। আমি সংক্ষেপে শেষের 3টা পয়েন্ট বলছি, কারণ এই যে যারা হাঁটতেছেন যায় না, বসে যান, এটা জীবনের শেষ মোনাজাত হইতে। তো এই যে 15টা খাসলত আমি বললাম, এই যে 15টা খাসলত আমি বললাম, বলেন তো এই স্বভাবগুলো থাকলে মানুষ কি হবে? আরো জোরে বলেন, কি হবে? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই না মুমিন হয়ে মরতে চাই? কারা কারা আমরা মুনাফিকের রূপ থেকে বেঁচে মুমিন হয়ে বাঁচতে চাই, মরতে চাই? হাত তুলে দেখেন। আল্লাহ আল্লাহ কবুল করেন। তাহলে এই 15টা কাজে নিজেদেরকে জড়াবো? মিথ্যা বলবো, ওয়াদা ভঙ্গ করব, কুরআন বিরোধী কাজে জড়াবো, কুরআন বিরোধী দল করব, রাসূল বিরোধী দল করব, কথা কাজে মিল রাখবো, কথা কাজে মিল রাখবো, আব্বা আম্মার খেদমত করব, লোক দেখে নামাজ পড়ব, লোক দেখে নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো, আব্বা আম্মার খেদমত করব, কোরআনের আন্দোলন করব। আল্লাহ কবুল করে।